দেখলেন ভাই বিএনপির কি একটা অবস্থা দিল তো একটা গুজব ছড়ায় ভাই। এই গুজবটা ছড়ানোর কি খুব একটা দরকার ছিল? কোনো দরকার ছিল ভাই এই গুজবটা ছড়ানোর? আচ্ছা, ব্যাচেলর প্যারাডাইসে কোনো শিবির ছিল আপনি আমি জানেন? কি আমার পরিচিত জন যারা আছেন, ড্যাফোডিলে পড়েন কিংবা সিটিতে পড়েন, আমার এখানে যারা ফলোয়ার্সরা আছেন, আপনারা কেউ জানেন এই ব্যাপারে? কি এই 7-8 দিনের মধ্যে কেউ শুনছেন যে ওখানে শিবিরের মাধ্যমে কোনো তৎপরতা হয়েছে? শুনছেন? কেউ জানেন এই ব্যাপারে? থাকলে একটু বলেন ভাই কাইন্ডলি। ওনারা 10 দিন পরে বের করছে। 10 দিন পরে ওনারা বের করছে, কি করছে একটু দেখাই। ন্যাশনালিস্ট পার্টি নামে একটা পেজ থেকে এখানে হচ্ছে ওনারা পোস্ট করছে। কি পোস্ট করছে আমি একটু দেখাই। এখানে হয়তো ভালো দেখা যাবে না, ব্লার হয়ে যাচ্ছে, আমি সাইডে দিয়ে দিচ্ছি। ড্যাফোডিলের শিবির নেতার বাইকে থুতু দেয়াকে কেন্দ্র করে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটির অবস্থা। সর্বনাশ ভাই, ড্যাফোডিলের কোন শিবির নেতা ছিল এখানে? জানেন কেউ এ ব্যাপারে? কেউ জানেন ওখানে যে ড্যাফোডিলের শিবিরের নেতা ছিল? কেউ শুনছেন ওখানে? আমি তো ভাই জানি না ভাই, এ ব্যাপারে কিছুই আমি জানি না। ড্যাফোডিলের শিবিরের নেতা আছে কে কে, হেও তো জানি না এটা কেটা আছে। এরা নাকি আবার ব্যাচেলর প্যারাডাইসে ছিল। ওনারা বাইর করছে ভাই 10 দিন পরে। ওরে বাবুরে, কি লেভেলের কবিরাজি! মানে এদের দিকে তাকাইলে আমি বুঝতে পারি। দেখেন এইখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার পেছনে সিটি ইউনিভার্সিটির প্রশাসন আছে, ড্যাফোডিলের প্রশাসন আছে, তারপরে তো পরদিন আসলে নিউজ রিপোর্টার আছে, এভরিথিং। স্টুডেন্টরা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই যে যার জায়গা থেকে রিপোর্ট করছে, সবাই যে যার জায়গায় তার মতামত ফেসবুকে আপলোড করছে, পোস্ট করছে, বলছে। এখানে তো কেউ এই ধরনের কোনো রিপোর্ট পোস্ট করে না। আপনারা 10 দিন পরে আইসে কবিরাজি জ্ঞানের মাধ্যমে সেখানে হুট করে উল্লেখ করে দিলেন এখানে শিবিরের তৎপরতা ছিল। দেখেন 5 আগস্টের পরে এখানে কোনো রাজনৈতিক গ্যাঞ্জাম হয়েছে বা রাজনৈতিক এরকম কোনো তৎপরতার কোনো কাহিনী হয়েছে দুই ইউনিভার্সিটির ভিতরে বা দুই ইউনিভার্সিটির বাইরে, এরকম আমি কিন্তু শুনি নাই। ঠিক আছে, এটা তো মনে হইতেছে যে ভাই আপনারা হঠাৎ করে সেটা মানে এটা কাহিনী পয়দা করে দিয়ে গেলেন, জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে দিয়ে গেলেন। কোনো দরকার ছিল না ভাই এগুলো করার। প্রতিদিন ভাই একটা না একটা কাহিনী হচ্ছে ভাই। দেখেন ভাই, আপনাদের মতো একটা রেপুটেটেড দল, আপনারা যে এরকম একটা আপনারা করবেন ভাই জনসেবা, আপনারা তো করতেছেন ভাই উল্টা জনগণের অপকার করতেছেন। আইসা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে, এগুলো কোনো দরকার ছিল ভাই? এগুলো কে করতে বলছে আপনাদের বলেন? এটা কি ভাই? এটা কেন? এটা কোনো কাজ হইলো? দেখেন ভাই, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ঠিক আছে? এখানে এটা এটা হচ্ছে রাজনীতি মুক্ত, দুইটা ইউনিভার্সিটি রাজনীতি মুক্ত এখানে, ঠিক আছে? এইসব রাজনৈতিক প্রতিহিংসা দয়া কইরা মায়া কইরা ভাই ভার্সিটির ক্যাম্পাসের বাইরে থাকবেন, ঠিক আছে? ভার্সিটি যেদিন ভাঙে চুরা ফেলায় তার পরের দিন আসতে পারেন নাই, আপনারা 10 দিন পর আপনাদের পেজ থেকে পোস্ট করেন। ও মা, কি একটা অবস্থা! আপনি ছোট পেজ হোক আর বড় পেজ হোক, এগুলোর কোনো দরকার ছিল না। এগুলো আপনাদের কাছে কেউ জানতেই চায় না, সহজ কথা। তো ফাইনালি ভাই, আমি বিএনপির যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন, যারা তারেক জিয়া আছেন, একদম কেন্দ্রীয় পর্যায়ে যারা যারা আছেন, খালেদা জিয়া আছেন, ভাই আপনারা আপনাদের কর্মকাণ্ড ভালো বা আগেও ছিল ভালো, এটুকু আমি জানি। আপনাদের কোনো ব্যাড রেকর্ড নাই, কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে আপনাদের তৃণমূল